আজকে আমরা আরেকটা জিনিস জানবো যে এই কদরের রাত্রিটা কখন, এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা রমজানের শেষ বেজুর রাত্রিতে তালাশ করো। কি করো? কথা বলেন না কেন? তোমরা বেজুর রাত্রিতে তালাশ করো। তাইলে বেজুর রাত্রিটা কখন? 21, 23, 25, 27, 29 এই 5 দিন, এই 5 দিন তোমরা তালাশ করো। এখন আমার নবী কিন্তু নির্দিষ্ট করে বলে নাই, এটা অন্য ঘটনা আছে, নবী কিন্তু বলতে চেয়েছিল, কিন্তু মসজিদে নববী গেছিল বলতে কিন্তু দেখা যায় 2 জন সাহাবা ঝগড়া লেগে গেছে। সুবহানাল্লাহ না, যার কারণে আমার নবীর কাছ থেকে আল্লাহ এই জ্ঞানটা উঠিয়ে নিয়েছে। আমরা জানি এটা রমজান মাস, ঠিক কিনা বলেন? এই রমজান মাসের আরবি 12টি মাস রয়েছে, এর মধ্যে রমজান মাস হচ্ছে সর্বোত্তম মাস। কথা কোন ঠিক কিনা? যেমন রমজান মাসে 12টা মাসের মধ্যে একটা মাস সম্মানিত, ঠিক এই মাসে একটা রাত্র রয়েছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ বলে। এই লাইলাতুল কদরের রজনী আমরা জানি শেষ দশকে রয়েছে। এই রমজান শরীফ 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হয়েছে রহমতের মধ্যবর্তী 10 দিন, মাগফিরাতের তৃতীয় 10 দিন নাজাতের। তো আমরা এই লাইলাতুল কদর কেন হয়েছে? আমরা জানি এই মাসে কোরআন আল্লাহ পাক নাজিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মে দীক্ষিত, আমরা মুসলমান জাতি, আল্লাহ আমাদেরকে কালামুল্লাহ শরীফ দিয়েছে উপহার। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নাজিল হয়েছিল এই রমজান শরীফে কদর রজনীতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যত 365 দিন রয়েছে এর মধ্যে 65 রাত্র রয়েছে, একটা রাত্র সর্বোত্তম রাত্র যেটা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে একটা সূরা নাজিল করেন, সূরা কদর। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কদর শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত রাত্রি, সম্মানিত রাত্রি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 27 রমজানে লাইলাতুল কদর রজনীতে কোরআন নাজিল করেছিল, এজন্য এই রাত্রটা আল্লাহ সম্মানিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন, যত আসমানি কিতাব রয়েছে এর মধ্যে কোরআন শরীফ হয়েছে সর্বোত্তম কিতাব। কথা বলেন ঠিক কিনা? যা আমার নবীর উপর নাজিল হয়েছিল লাইলাতুল কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধু যেমন ওনার কাছে সম্মানিত কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা জানি কেন এই রাত্র সম্মানিত, কেন এই রাত্রি এত মহিমান্বিত। এই লাইলাতুল কদর রজনীতে আল্লাহ বলে, আমি কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু maaf নাই, আমি তার গুনাহগুলি, গুনার যাকাত নেকি দিয়া ভরপুর করে দেব। কিন্তু 3 শ্রেণীর লোককে আমি ক্ষমা করব না। এক, মদ পানকারী, নেশা খাওয়ার। রমজানের রোজা আসছে তারপরও নেশা করতেছে, 1000 কান্নাকাটি করলেও আমি তা আল্লাহ তাকে maaf করব না। নেশাখোর, ব্যভিচারিণী, এবং যে আমার সাথে শিরিক করলো। 3 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। কি সন্তান? আছেন এখানে আপনারা কেউ? আসেননি যে মার কথা, মারে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন?
আমি আপনার পায়ে পড়ি, আপনার পায়ে দুই হাতটা রাখবো, এমনও হতে পারে জানি কার জীবনের আজকে রমজান শেষ হয়ে যায়, কার জীবনটা জানি আজকে জীবনের শেষ জুমাটা হয়ে যায়। কারণ যদি আমরা গুনাহ লই আল্লাহর কাছে যাই, আমার নবী কিন্তু প্রশ্ন আউট করে দিয়েছে। খবরও গেলে কি প্রশ্ন করা হবে, প্রশ্ন আউট করছে না, প্রশ্ন আউট করে দিয়েছে। দুনিয়ার পরীক্ষা যদি একবার ফেল করে আরেকবার পাস করার সুযোগ আছে, কিন্তু কবরের পরীক্ষায় যদি আপনি ফেল করেন আর পাস করার সুযোগ নাই। আমি অনুরোধ করব, খবরের প্রশ্ন তিনটা হবে, আমার নবী আউট করে দিয়েছে। আপনি এই দুনিয়ার থেকে প্রশ্ন যেভাবে দেওয়া যায় এভাবে চলে দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, চিল্লাইয়ে বলে না। তো মা বাবার অবাধ্য সন্তান কেউ যদি হয়ে থাকেন, এখনো সময় আছে। আপনি আপনার পায়ে পড়িয়ে আপনি আপনার মাকে আজকে যাইয়া বলবেন, আম্মু আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। মা এমন জিনিস, ওই মা তোরে 100% মাফ করে দিবে। কিন্তু ফুলাফাইন দেখা যায় মায়ে হাজার অপরাধ করলো, ফুলা বেহা হয়ে থাকে, কথা কয় না। কিন্তু মার কাছে হাজার অপরাধ করলেও মায়ের কদমে পড়ে যদি বলছ, মা গো আমি অপরাধ করে বলেছি, মা গো আমাকে তুমি ক্ষমা করে দাও, মা হাসি মুখে তোকে বরণ করে নেবে। কথা কোন ঠিক কিনা? বাবারে অপরাধ, বাবার সাথে বেয়াদবি করেছস, বাবা বিদেশে আছে, আজ যাইয়া টেলিফোন কর, আব্বা তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার অবাধ্য সন্তান আমি, আজকে তোমার কাছে আমি বললাম কোনোদিন তোমাকে কষ্ট দেব না, বাবা গো তুমি আমারে মাফ করে দাও। 100% তোর বাবা তোকে মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? তাইলে ওই মা বাবার সন্তান যদি কেউ হয়ে থাকেন, আজকে যাই আমার কদমে পড়া মার কাছে ক্ষমা চাবি, বাবার কাছে ক্ষমা চাবি, 100% তোর মা বাবা তোকে মাফ করে দিব। আসুন আমরা এই আল্লাহর হুকুমগুলি আদায় করি, আসুন আমরা সেই আল্লাহর হুকুমগুলি আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, চিল্লাইয়া বলেন আমিন। তো আজকে আমরা আরেকটা জিনিস জানবো যে এই কদরের রাত্রিটা কখন, এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা রমজানের শেষ বেজুর রাত্রিতে তালাশ করো। কি করো? কথা বলেন না কেন? তোমরা বেজুর রাত্রিতে তালাশ করো। তাইলে বেজুর রাত্রিটা কখন? 21, 23, 25, 27, 29, এই 5 দিন। এই 5 দিন তোমরা তালাশ করো। এখন আমার নবী কিন্তু নির্দিষ্ট করে বলে নাই, এটা অন্য ঘটনা আছে। নবী কিন্তু বলতে চেয়েছিল, কিন্তু মসজিদে নববীতে গেছিল বলতে, কিন্তু দেখা যায় দুইজন সাহাবা ঝগড়া লেগে গেছে। সুবহানাল্লাহ না? যার কারণে আমার নবীর কাছ থেকে আল্লাহ এই জ্ঞানটা উঠিয়ে নিয়েছে। পরে নবী নির্দিষ্ট করে বলে নাই। তবে অন্য হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সাহাবীদেরকে, আল্লাহর হাবিবের সাহাবীদেরকে স্বপ্নে যুগে দেখিয়েছে লাইলাতুল কদর 27 রজনীতে। সুবহানাল্লাহ বলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবায়ে কেরাম তোমরা যেহেতু স্বপ্নে যুগে দেখেছো, আমিও স্বপ্নে সেটা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা তাফসিরে আজিজির মধ্যে এসেছে যে আব্দুল হাসিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন যে লাইলাতুল কদর, কদর শব্দটা হচ্ছে 9টা শব্দ রয়েছে। কয় শব্দ? 9 শব্দ। সুতরাং এই কদর সূরার মধ্যে 3 জায়গার মধ্যে এসেছে কদর। তাইলে যেহেতু একবার 9, তাইলে 3 নং কত? 27। উনি বলেন কিছু কিছু আলামতের মাধ্যমে আমরা পাই যে লাইলাতুল কদর রজনী 27 রমজান 26 দিবাগত রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদর হাদিস খান আমার মধ্যে আসে, আমার মোবাইলের মধ্যে মজুদ। আমি তো টাইম সংকীর্ণতার কারণে হাদিসটা পড়তেছি না। তো এই লাইলাতুল কদর অধিকাংশ ফুকাহা এবং আলেমদের মতে যে লাইলাতুল কদর 27 রজনীতে বাঞ্ছনীয় এবং পালন করা শরীয়ত সম্মত সঠিক সিদ্ধান্ত। ফুকাহাগণ 27 রমজানে 26 দিবাগত রাত্রে সেটাই বলেছে। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ 10 দিন রমজান আসতো, উনি কোমরের মধ্যে গামছা বেঁধে ফেলতেন। কেন? যে এই লাইলাতুল কদরকে যেভাবে আঁকড়ে ধরা যায়, যে কদরকে আমি তালাশ করব, 21 আমি 27 বুঝি না, 21, 23, 25, 27, 29 আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন। এবং আমরা দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রিতে আল্লাহর কাছে ক্রন্দন করেছেন।
চিল্লায়া চিল্লায়া আল্লাহর কাছে কেঁদেছে। উম্মত তোমরা ওই রাত্রে আল্লাহর কাছে কেঁদো, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ওই রাত্রিতে কান্দা বড় পছন্দ করে এবং ওই রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবা, লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ বাজেট করেছিল, এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ বাজেট পাস করবে। তাইলে ঘুমাই থাকবো না ইবাদত করার দরকার আছে? কথা বলেন না কেন? ঘুমাই থাকবো না ইবাদত করার দরকার আছে? একটা প্রশ্নটা এসেছে, এটা আপনাদের অনেকে জানার দরকারের জন্য প্রশ্নটা যেহেতু অনলাইনের মাধ্যমে যাবে, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি বলতেছি। প্রশ্নটা হচ্ছে যে ঋতুবর্তী মহিলা যে লাইলাতুল কদরের রজনী পেল, কিন্তু ওই রজনীতে ওনারা কিভাবে ইবাদত করবে? ঋতুবর্তী যদি হয়ে থাকে তাইলে তিনটা কাজ ব্যতীত সব কাজ করতে পারবে। এক, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করতে পারবে না। দুই, তাওয়াফ করতে পারবে না। অনেক মা বোনে আছে না, হজ্জে গেছে, যায় না, ওই ইন্ডিমিন টাইমে যদি ঋতুবর্তী হয়ে যায় তাইলে উনি কি করতে পারবে না? বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এবং তাছাড়া রোজা রাখতে পারবে না। এই তিনটা কাজ ছাড়া ওই রাত্রিতে যত ইবাদত রয়েছে সবগুলো ইবাদত করতে পারবে। যেমন জিকির আজকার করবে, দুরূদ শরীফ পড়বে, নফল দুরূদ শরীফ পড়বে, নামাজও তো পড়তে পারবে না, নামাজও পড়তে পারবে না। দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করবে এবং তাসবিহ তাহলিল পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা অন্য কিতাব পড়তে পারবে, হাদিসের কিতাব, মাসলা মাসাইল কিতাব, এগুলি পড়তে পারবে যদি ঋতুবর্তী কোনো মহিলা হয়ে থাকে। তাইলে আমরা জানতে পারলাম যে এ ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস এসেছে যে ওই রাত্রিতে ওনারা যেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমরা ঋতুবর্তী হয়ে যাই তখন ওই রাত্রিতে কিভাবে ইবাদত করব? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এই তিনটা কাজ ছাড়া সবগুলি করতে পারবে, এমন কি ওই সময় একটা দোয়া করবে। এই দোয়াটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়াফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। এই দোয়াটা পড়বে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে হাদিস খানা। কাসুন আমরা আমার মা বোনরা যারা ঋতুবর্তী হয়ে যায় তাদেরকে আমরা এই মশালাটা জেনে নিলাম এবং অনলাইনের মাধ্যমে আমি বলবো, যেহেতু এই মশালাটা যাবে, আমার মা বোনরা আপনারা সেটা অনলাইন থেকে দেখে নেবেন এবং মশালাটা জেনে নেবেন। আসুন আল্লাহ যেন আমাদেরকে এই লাইলাতুল কদরের রজনীতে সবাই জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করতে পারি, গুনাহ মাফ করাইতে পারি এবং আল্লাহর কাছ থেকে আমরা কিছু হাসিল করতে পারি। আমাদের এলাকায় একটা কথা আছে যে যে বাচ্চা কন্দন করে ওই বাচ্চাকে মা দুধ পান করায়, ঠিক কিনা বলেন? কিন্তু কন্দন করবে না, পরে থাকবে, দেখবেন বলবে না তাকে আমি খাওয়াই, ঠিক কিনা বলেন? এজন্য আপনি আল্লাহর কাছে কত কাঁদবেন। আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কান্দো বেশি, হাসো কম। আর আমরা তো মাশাআল্লাহ দুনিয়া ঘুরে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপের শেষ নাই। কথা কয় ঠিক কিনা? দুনিয়াটা মনে করি আমরা বেহেশত কানা পাইলাইছি। না না না, মুমিনদের জন্য দুনিয়া বেহেশত কানা নয়। আমার নবী বলেছে আদ দুনিয়া ওয়াসিজুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশত নয়, সুখের জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আর ইমা কি কষ্ট করেছেন, আপনি কি বিপদে পড়েছেন? ইব্রাহিম নবী কত বিপদে পড়েছে, কথা কয় না? ইব্রাহিম নবীর চেয়ে আপনি বেশি বিপদ? মুসা আলাইহিস সালাম কত বিপদের সম্মুখীন হয়েছে, আপনি মুসা আলাইহিস সালাম থেকে বেশি বিপদ, বেশি কষ্ট দিছে আল্লাহ? না না না, আল্লাহ বলেছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যখন তোমার কোনো বান্দার প্রতি খুশি হও তখন তুমি কি করো, তখন তুমি কি করো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যখন আমার কোনো বান্দার প্রতি খুশি হই আমি তাকে রোগ বেমার দেই, বিপদ ফেলে রাখি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আল্লাহ যে বান্দার প্রতি খুশি তাকে তাকেই বিপদে ফেলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকেই বিপদে ফেলে, তাকে অভাবী রাখে।
যেহেতু আমার নবী বলেছে আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা, আর মুনাফিক বেঈমানের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা। তাইলে আমরা সুখের জায়গা না কষ্টের জায়গা? নবী কইছে কষ্টের জায়গা, আপনি খালি সুখ বিচারেন। মুসলমান আসুন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমরা যেন এই রমজানের পবিত্রতা অর্জন করতে পারি, গুনাহ মাফ করাইতে পারি, আল্লাহর হুকুম আদায় করতে পারি, নবীর আদর্শ মেনে আমরা ঈমান এবং আমল নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। চিল্লায়ে বলেন আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।